হাই, আমি তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে দই পটল। ফার্স্টেই তোমাদের বলে রাখি যে আমার গলার বয়স শুনে বুঝতে পারবে কিনা কতটা জানি না, বাট চেষ্টা করো। আমার ঠান্ডা লেগেছে, সরি ফর দ্যাট। সো চলো রেসিপিটা দেখা যাক। দই পটল তৈরি করার জন্য ফার্স্টই পটলের খোলাগুলো ছাড়িয়ে রাখলে আর হাফ পটলটাকে কেটে রাখবে। কড়াইয়ে সর্ষে তেল দিয়ে ফার্স্টে নুন দিয়ে দিও। এটা একটা ছোট্ট টিপস বলতে পারো, যে কোনো কিছু ভাজার আগে যদি তেলের মধ্যে নুন দিয়ে দাও তাহলে না তেলটা ছিটকে আসার ভয় থাকে না, যদি এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো পটলটা ভাজার জন্য ফার্স্টে যেহেতু নুন দেওয়া আছে আর নুন দিতে লাগবে না। এবার পটলের মধ্যে একটু হলুদ দিয়ে পটলটাকে ভেজে তুলে রাখবে। আর কাজু আর মগজের একটা পেস্ট বানিয়ে রাখবো আমরা। কড়াই আবার একটু সর্ষে তেল দিয়ে গরম মশলার মধ্যে পড়ছে গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা, লবঙ্গ এগুলো দিয়ে দেওয়ার পর ওই বাটা মশলাটা দেবো। ওটাতে একটু তেল ঝরিয়ে এলে তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবে। ওটা একদম তেল ঝরে এলে সেখানে একদম আঁচ কমিয়ে নিয়ে টক দইটা ফাটিয়ে নিয়ে তার মধ্যে টক দইটা দিও, নালে ছানা কেটে যাবে। একদম তেল নাড়ানোর পর তেল ঝরে এলে যখন মাখা মাখা হয়ে যাবে তখন গরম জল দিও। এটা সবসময় গরম জল প্রেফার করো, নাহলে স্বাদটা পুরো চলে যায়। গরম জল দিয়ে দেওয়ার পর দেখবে নুনটা একটু কম লাগবে, তো আমার যদিও লেগেছিলো তাই আমি আবার একটু নুন দিয়েছিলাম। নুন দিয়ে দিও। নুন দেওয়ার পর কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম, যেহেতু আমি ঝালটা বেশি খাই। তারপর পটলগুলো দিয়ে ওটাকে 80% সেদ্ধ হয়েই যায়, যেহেতু আমাদের ভাজা হয়। তারপরে কাস্তুরি মেথি আর গরম মশলা দিয়ে একদম আঁচ কমিয়ে দিয়ে ঘি দিয়ে এনজয় করো। থ্যাংক ইউ ফর